গাজীপুরে গ্রামের বাড়িতে টাটকা শাক সবজি এবং দেশীয় ফলমূল খেয়ে যেমন শান্তি, তেমনি আরও একটা খাবার খেয়ে খুবই শান্তি পাওয়া যায়। সেটা কি জানেন? আচ্ছা, একটু পরে বলছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার জন্য তো গাজীপুর গেলে সবসময় এমনটাই হয়, আমি প্রয়োজনের তুলনায় একটু বেশি ভাত খেতে পারি। কেন জানেন? এই যে লাকড়ির চুলা, এই চুলায় সামান্য একটা ভর্তাও কিন্তু অমৃত লাগে। যেটাই রান্না করে সেটাই খুব ভালো লাগে, আর পরিমাণের চেয়ে বেশি ভাত খাওয়া হয়। আর এ কারণেই ভাবলাম নিজ হাতে মাংসর তরকারিটা রান্না করব। এ কারণেই যা যা মশলা আছে সব কিছুই রেডি করা ছিল। আমি শুধু অনুমান করে সব ধরনের মশলা দিয়ে আমি সেই মাংসটাকে হাতে মাখাবো। আর যে কোনো মাংসই হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়। আর এই হাতে মাখানো মাংসটা কিন্তু আমি হাতে মেখে সামান্য 10-15 মিনিট আমি মেরিনেট করে রাখবো। তারপর আমি লাকড়ির চুলায় দিয়ে দিব। এদিকে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছিলাম। কোথায় কি মশলা আছে, এটা যেহেতু আমার নিজের রান্নাঘর না, মশলাপাতি কোথায় কি আছে না আছে কিছুই জানি না, তাই আমাকে সব কিছুই রেডি করে দেওয়া হয়েছে। যে আপা উনি আমাকে সব কিছুই রেডি করে দিয়েছেন, মশলা বেটে দিয়েছেন, টাটকা টাটকা মশলা দিয়ে, বিশেষ করে আদা রসুন একদম বেটে দিয়েছেন টাটকা। তো জিরাও বেটে দিয়েছেন। সব কিছু মিলে এখন সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। তারপর সরিষার তেল দিয়ে আমি এই মাংসটা রান্না করব এবং সবাইকে নিয়ে মজা করে খাবো। তো সেই কারণে এখানে আমি মাংসগুলা বড় পাতিলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই পাতিলে মাংস রান্না করলে কিন্তু খুবই মজা হয়। আগে কিন্তু আমি জানতাম না লাউ আর মাংসর তরকারি নাকি এরকম হাঁড়িতে রান্না করলে বেশি মজা হয়। আপনারা যদি কেউ এটা নতুন শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনারা জেনে থাকেন যে হ্যাঁ, হাঁড়িতে রান্না করলে লাউ বা মাংস খুবই মজা হয়, তাও কমেন্টে জানাবেন। গরুর মাংসটা যেহেতু ফ্রিজে ছিল সে কারণে একটা মাংসর মশলাও দিয়ে দিলাম, কারণ ফ্রিজের মাংস বলে কথা। টাটকা মাংস হলে হয়তো আমি এই প্যাকেটটা দিতাম না, কিন্তু যেহেতু ফ্রিজের মাংস সে কারণে আমার এই প্যাকেটটা দেওয়া হয়েছে। 10 মিনিট এভাবে মেরিনেট করে রাখার পর যখন চুলাটা জ্বালানো হলো, তারপর আমি এই মাংসটা চুলায় দিয়ে দিলাম। আমি যেহেতু লাকড়ির চুলা জ্বালাতে পারি না, আপা চুলা জ্বালিয়ে দিলেন আর সেখানে আমি বসে বসে রান্না করছিলাম। আর যারা কাজ করছিলেন তাদের কাজগুলো দেখছিলাম। ছোট্ট একটা তেঁতুল গাছ ছিল এই জায়গাটায়, সেই তেঁতুল গাছের মোতা উঠাতে যে তো ঘাম ঝরে গেল। ছোট্ট একটা তেঁতুল গাছের মোতা উঠাতে এতটা কষ্ট হয়েছে, বেগ পেতে হয়েছে, যা কিনা বলার মতো না। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা রেগুলার ব্লগ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আর হ্যাঁ, আমার তো সেদিন রান্না করতে বেশ অনেক দেরি হয়েছিল, কারণ যারা কাজ করছিলেন তারা চুলার পাশেই কাজ করছিলেন। এ কারণে আমার একটু বেশি দেরি হয়ে